ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে অ্যাডভার্বস এবং অ্যাডভার্বিয়ালস। আমি অনেক সুনামধন্য শিক্ষককে এই বিষয়টা নিয়ে ভুলভাল বলতে দেখেছি। তো এই বিষয়টা নিয়ে অনেকের মধ্যে সমস্যা রয়েছে যে আসলে অ্যাডভার্বস কোনগুলো আর হচ্ছে অ্যাডভার্বিয়ালস কোনগুলো। আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ একটি ভিডিও। এই জন্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে অ্যাডভার্ব কাকে বলে আর অ্যাডভার্বিয়াল কাকে বলে। আজকে আমি আলোচনা করব অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্বিয়াল কাকে বলে, অ্যাডভার্বস কত প্রকার, অ্যাডভার্বিয়াল কত প্রকার, অ্যাডভার্বস এবং অ্যাডভার্বিয়ালের মধ্যে পার্থক্য কী, এবং একটা সেন্টেন্সের মধ্যে যখন এগুলো ব্যবহার হবে আপনি কিভাবে বুঝবেন যে এটা অ্যাডভার্বস নাকি এটা অ্যাডভার্বিয়ালস। ওকে, তো আপনারা যারা আমার চ্যানেলে একেবারে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল কথায়। আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাডভার্বস এবং অ্যাডভার্বিয়ালস। ওকে, তো প্রথম যে ব্যাপারটা সেটা আমরা বলি একটু হচ্ছে অ্যাডভার্বস কী জিনিস। অ্যাডভার্ব হচ্ছে যে পার্টস অফ স্পিচ কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য একটি অ্যাডভার্বকে মডিফাই করে। ভালো করে মনে রাখবেন, যে পার্টস অফ স্পিচ একটি ভার্ব অথবা অ্যাডজেক্টিভ অথবা অন্য আরেকটি অ্যাডভার্বকে মডিফাই করে সেগুলো হচ্ছে অ্যাডভার্ব। আর অ্যাডভার্বিয়ালটা কি? অ্যাডভার্বিয়ালটা হচ্ছে যে ফ্রেজ কোনো ভার্ব, কোনো অ্যাডজেক্টিভ অথবা অন্য আরেকটি অ্যাডভার্বকে মডিফাই করবে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। তাহলে দুটার সংজ্ঞা থেকে নিশ্চয় আপনারা বুঝে গেছেন যে অ্যাডভার্ব হচ্ছে একটা সিঙ্গেল ওয়ার্ড। অ্যাডভার্বটা কি? অ্যাডভার্বটা হচ্ছে একটা সিঙ্গেল ওয়ার্ড, আর অ্যাডভার্বালটি হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস, মানে একাধিক শব্দ। ওকে, তাহলে দুটার মধ্যে পার্থক্য কি বুঝলেন? প্রথম পার্থক্যটা হচ্ছে অ্যাডভার্বটা হচ্ছে একটা মাত্র শব্দ আর অ্যাডভার্বিয়ালটা হচ্ছে একাধিক শব্দ। তো যদিও অ্যাডভার্বিয়ালটাও একটা শব্দ দিয়ে হতে পারে, আরেকটা কথা এই জায়গাতে আমি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে সকল অ্যাডভার্বই হচ্ছে একটা সিঙ্গেল ওয়ার্ড অ্যাডভার্বিয়াল, কিন্তু সকল অ্যাডভার্বিয়ালই অ্যাডভার্ব নয়। নোটটা আমি আরেকবার বলি, ভালো করে মনে রাখবেন, সকল অ্যাডভার্বই হচ্ছে একটা সিঙ্গেল ওয়ার্ড অ্যাডভার্বিয়াল, কিন্তু সকল অ্যাডভার্বিয়াল অ্যাডভার্ব নয়। এই কথাটা খুব ভালো করে মনে রাখবেন। একটু খেয়াল করুন, আমি একটু লিখেছি, সেটা হচ্ছে হোয়েন, হোয়ার, হাউ, হাউ অফেন এবং হোয়াই। এইগুলো দিয়ে যে প্রশ্ন করলে, ভার্বকে যদি বা অ্যাডজেক্টিভকে যদি এইগুলো দিয়ে প্রশ্ন করা হয় তাহলে যে উত্তরটা পাওয়া যায় আমরা সবাই জানি সেটা হচ্ছে অ্যাডভার্ব। বাট আজকে থেকে শুনে রাখুন, হোয়েন, হোয়ার, হাউ, হাউ অফেন এবং হোয়াই এইগুলা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা অ্যাডভার্বও হতে পারে আবার অ্যাডভার্বিয়ালও হতে পারে। কখন কোনটা হবে আমি একটু ধীরে ধীরে আপনাদের সাথে বলি। তো প্রথম পার্টটা হচ্ছে অ্যাডভার্বস এবং অ্যাডভার্বিয়াল প্রধানত হচ্ছে 5 প্রকারের হয়। কয় প্রকারের? প্রধানত 5 প্রকারের হয়। একটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ রিজন বা পারপাস। ঠিক অনুরূপভাবে অ্যাডভার্বিয়ালও এই 5 প্রকারের হয়ে থাকে প্রধানত। সেটাকে আমরা কি বলবো? তখন আমরা বলবো অ্যাডভার্বিয়াল অফ টাইম, অ্যাডভার্বিয়াল অফ প্লেস, অ্যাডভার্বিয়াল অফ ম্যানার, অ্যাডভার্বিয়াল অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্বিয়াল অফ রিজন বা পারপাস। তাহলে আমরা সংজ্ঞাকারে বুঝে নিলাম যে অ্যাডভার্বটা হচ্ছে একটা সিঙ্গেল ওয়ার্ড আর অ্যাডভার্বিয়ালটা হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস। তবে এই অ্যাডভার্বিয়ালসকে প্রধানত প্রিপজিশনাল ফ্রেজ আবার কখনো কখনো ইনফিনিটিভ ফ্রেজও বলা হয়। মনে রাখবেন কি কি বলা হয়? প্রিপজিশনাল ফ্রেজ, কারণ ম্যাক্সিমাম অ্যাডভার্বিয়ালগুলো প্রিপজিশন দিয়ে শুরু হয়, এই জন্য এদেরকে বলা হয় প্রিপজিশনাল ফ্রেজ। আবার কখনো কখনো এটা ইনফিনিটিভ দিয়ে শুরু হয়, এই জন্য এদেরকে বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়ালটা কি একদম ডিটেইলি আপনারা বুঝে যাবেন। আমি উদাহরণ দিচ্ছি, খেয়াল করেন। আর অ্যাডভার্ব পাওয়া যায় কি দিয়ে? হোয়েন, হোয়ার, হাউ, হাউ অফেন, হোয়াই দিয়ে। আমি একটা একটি করে বলি। তাহলে দেখেন, অ্যাডভার্ব অফ টাইম মানে সময়কে বলবে। সময় মানেই হচ্ছে অ্যাডভার্ব। কীরকম অ্যাডভার্ব একটু দেখেন। ধরেন আমরা বললাম যে হি উইল গো টু স্কুল
টুমরো, হি উইল গো টু স্কুল টুমরো। খেয়াল করেন, প্রশ্ন করেন যাবে, কখন যাবে? আগামীকাল যাবে। কখন যাবে? আগামীকাল যাবে। এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা কি? অ্যাডভার্ব। আরেকটা উদাহরণ দেখেন, হি কেম হিয়ার ইয়েস্টারডে। হি কেম হিয়ার ইয়েস্টারডে। সে গতকাল এখানে এসেছিল। কখন এসেছিল? গতকাল। তাহলে এটাও একটা কি? অ্যাডভার্ব। এটা কি? অ্যাডভার্ব। প্রশ্ন করেছে কি দিয়ে? হোয়েন দিয়ে, মানে কখন দিয়ে। ওকে, এবার অ্যাডভার্বিয়াল অফ টাইম। অ্যাডভার্বিয়াল অফ টাইমটা কি জিনিস একটু বলি, দেখেন। যদি বলা হয় হি ওয়ার্কস ইন দি মর্নিং, হি ওয়ার্কস ইন দি মর্নিং। প্রশ্ন করেন, ওয়ার্কস মানে কি? কাজ করে, সে কাজ করে। প্রশ্ন করেন কখন কাজ করে? কখন কাজ করে? সকালে। এই যে সকালে, কখন? ইন দি মর্নিং, সকালে। এটা কি অ্যাডভার্ব? নো, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। এটা কি? অ্যাডভার্বিয়াল। একটু ভালো করে মনে রাখবেন, আমি পুরো ব্যাপারটা আপনাদেরকে বলি। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম। যেমন দেখেন, আমরা যদি বলি যে বাংলাদেশ becomes independent in 1971। ওকে, তাহলে এখন প্রশ্ন করেন, বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল। প্রশ্ন করেন কখন স্বাধীন হয়েছিল? এই যে ইন 1971। এটা কি? এটা অ্যাডভার্ব না। এটা কি? এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। ওকে, তাহলে আপনি এরকমভাবে প্রত্যেকটাই করতে পারবেন। যদি আমি প্রত্যেকটা ব্যাপারে দিয়ে একটা করে উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, তারপর আপনারা নিজেরাই এখন বুঝে যাবেন। যখন একটা ওয়ার্ড হবে তখন সেটা হচ্ছে অ্যাডভার্ব হবে, আর যখন একাধিক ওয়ার্ড দিয়ে বোঝাবে তখন সেটাকে বলা হবে অ্যাডভার্বিয়াল। যেমন দেখেন, আমরা যদি অ্যাডভার্বিয়াল প্লেসটা বলি, প্লেসটা কীরকম দেখেন। যদি বলা হয় হি কেম হিয়ার, প্রশ্ন করেন কোথায় এসেছিল? কেম মানে এসেছিল। কোথায় এসেছিল? এখানে। কোথায় এসেছিল? এখানে। এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা কি? এটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, এখন দেখেন, যদি বলা হয় হি ওয়ার্কস ইন দি গার্ডেন, এখন প্রশ্ন করেন সে কোথায় কাজ করে? সে কাজ করে হচ্ছে ইন দি গার্ডেন। কোথায় কাজ করে? ইন দি গার্ডেন। এইটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এটা কি? অ্যাডভার্ব অফ প্লেস। আর এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ প্লেস। ক্লিয়ার? এবার আসেন হাউ, মানে কোনো কাজ কিভাবে দিয়ে প্রশ্ন করলে, হাউ দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার অথবা অ্যাডভার্বিয়াল অফ ম্যানার। কিভাবে বুঝবেন খেয়াল করেন। যদি বলা হয় হি লাভস মি ডিপলি, যদি বলেন হি রিডস দি বুক অ্যাটেন্টিভলি, খেয়াল করেন। প্রশ্ন করেন সে ভালোবাসে। কিভাবে ভালোবাসে? গভীরভাবে ভালোবাসে। কিভাবে ভালোবাসে? গভীরভাবে। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আচ্ছা, হি রিডস দ্য বুক অ্যাটেন্টিভলি, সে মনোযোগ সহকারে বইটি পড়ে। কিভাবে পড়ে? মনোযোগ সহকারে। তাহলে এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। কি বলা হয়? অ্যাডভার্ব অফ ম্যানার। এইবার দেখেন আরেকটা সেন্টেন্স লিখি, সেটা হচ্ছে হি ইজ ক্রাইং লাইক এ চাইল্ড। প্রশ্ন করেন সে কাঁদছে। কিভাবে কাঁদছে? একটা বাচ্চার মতো করে। কিভাবে কাঁদছে? একটা বাচ্চার মতো করে। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল।
তাহলে মনে রাখবেন একদম সহজ পলিসি, অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল এর পার্থক্য হচ্ছে অ্যাডভার্ব হচ্ছে একটা সিঙ্গেল ওয়ার্ড আর অ্যাডভার্বিয়াল হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ড। আচ্ছা, এবার আসেন ফ্রিকোয়েন্সি, মানে হাউ অফেন, একটা কাজ কতবার ঘটে। খেয়াল করেন, উদাহরণ দিই, খুব সহজেই বুঝে যাবেন। আজকের পর থেকে ইনশাল্লাহ অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল নিয়ে কোনো সমস্যা থাকবে না, একদম সোজা হিসাব। হি নেভার কামস হিয়ার। দেখেন, প্রশ্ন হচ্ছে কামস, প্রশ্ন করেন কতবার আসে, কখনোই আসে না। কতবার আসে, কখনোই আসে না। আবার দেখেন, হি অফেন কামস হিয়ার। এবার দেখেন, সে কতবার এখানে আসে, মাঝে মাঝে আসে। কতবার আসে, হাউ অফেন, কতবার, মাঝে মাঝে। তাহলে এগুলাকে বলা হয় অ্যাডভার্ব। কি বলা হয়, অ্যাডভার্ব অফ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এইবার দেখেন, হি কামস হিয়ার টুইস এ উইক। হি কামস হিয়ার টুইস এ উইক। সে এখানে আসে, কতবার আসে, সপ্তাহে 2 বার আসে। কতবার আসে, সপ্তাহে 2 বার। তাহলে এটা কি, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্বিয়াল অফ ফ্রিকোয়েন্সি। আর এই দুটা কি, এই দুটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আসেন রিজন হোয়াই। খেয়াল করেন, যদি বলা হয় ট্রিজ গিভ আস অক্সিজেন, গিভ আস অক্সিজেন, সো we should plant trees, we should plant trees. ওকে, তাহলে দেখেন, এইটা হচ্ছে একটা অ্যাডভার্ব, তাই আমাদের গাছ লাগানো উচিত। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ রিজন। এবার দেখেন, হি রিডস টু গেট এ প্লাস, হি রিডস টু গেট এ প্লাস। সে অনেক পড়ে। প্রশ্ন করেন কেন পড়ে, এ প্লাস পাওয়ার জন্য। কেন পড়ে, এ প্লাস পাওয়ার জন্য। আবার দেখেন, যদি বলি হি কেম হিয়ার টু গেট এ জব, হি কেম হিয়ার টু গেট এ জব। তাহলে দেখেন, সে এখানে এসেছিল, সে এখানে এসেছিল, কেন এসেছিল, টু গেট এ জব, একটা চাকরি পাওয়ার জন্য। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ রিজন বা পারপাস। বোঝা গেল? তাহলে এখন আশা করছি এই পর্যন্ত আপনারা একদম ক্লিয়ার বুঝে গেছেন। এটা নিয়ে আর কখনোই কোনোদিনই সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আমি পুরো ক্লাসটাকে জাস্ট একবার রিভিউ করে দিই। তাহলে এখন দেখেন, অ্যাডভার্ব হচ্ছে একটা সিঙ্গেল ওয়ার্ড, মানে যখন একটা শব্দ দিয়ে কোনো ভার্ব কোনো অ্যাডজেক্টিভকে বা অন্য আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করবে তখন সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব। আর যখন কোনো ফ্রেজ একটা ভার্ব একটা অ্যাডজেক্টিভ অথবা অন্য আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্বিয়াল। ওকে, তাহলে অ্যাডভার্ব হচ্ছে প্রধানত 5 প্রকার, আবার অ্যাডভার্বিয়ালও হচ্ছে প্রধানত 5 প্রকার। অ্যাডভার্ব অফ টাইম হতে পারে, অ্যাডভার্বিয়াল অফ টাইম হতে পারে, অ্যাডভার্ব অফ প্লেস হতে পারে, অ্যাডভার্বিয়ালস অফ প্লেস হতে পারে, অ্যাডভার্ব অফ ম্যানার হতে পারে, অ্যাডভার্বিয়ালস অফ ম্যানার হতে পারে, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি হতে পারে, অ্যাডভার্বিয়াল অফ ফ্রিকোয়েন্সি হতে পারে, অ্যাডভার্ব অফ রিজন হতে পারে, অ্যাডভার্বিয়ালস অফ রিজনও হতে পারে। ওকে, তো আশা করছি ক্লিয়ার হয়েছেন। আজকের এই ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের জন্য সুখবর দিয়ে রাখছি, আপনারা যারা এসএসসি 2025 ব্যাচ, আপনাদের জন্য দ্বিতীয় অনলাইন ব্যাচ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যে ব্যাচের মধ্য দিয়ে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের টোটাল 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন হবে। এবং এই ব্যাচটি চলমান থাকবে টোটালি 4 মাস ধরে, এবং 4 মাসের মধ্যে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের টোটাল 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন হবে ইনশাল্লাহ। তো আপনারা যারা এসএসসি 2025 ব্যাচ এই অনলাইন ব্যাচটায় ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন। এছাড়া আপনারা যারা এইচএসসি 2025 এবং 2026 ব্যাচ, তাদের জন্য নতুন একটি অনলাইন ব্যাচ শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই। আপনারা চাইলে এখন এই মুহূর্তে আপনারা ওই ব্যাচে ভর্তি হতে পারেন। সেখানেও আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে টোটাল 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন হবে, এবং এই ব্যাচটিও চলবে হচ্ছে
4 মাস যাবৎ ক্লাস হবে গুগল মিটের মাধ্যমে। আপনারা যারা এইচএসসি 2025 এবং 2026 ব্যাচ রয়েছেন, এই ব্যাচে ভর্তি হতে অথবা এই ব্যাচ সংক্রান্ত আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।